স্মরণকালের ভয়াবহ হামলার মুখে পড়ল মধ্যপ্রাচ্যের বিস্ফোরা রাষ্ট্র ইসরায়েল। ইরানি হামলার পর এমন পাল্টা জবাব আসবে তা ভাবতেই পারেনি ফিলিস্তিনের দখলদার রাষ্ট্রটি। ইরান থেকে যাতে পাল্টা জবাব না আসে সেজন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছিল ইসরায়েল। 13 জুন শুক্রবার শেষ রাতে ইরানের শীর্ষ কমান্ডারদের হামলার পর দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কিছু ধ্বংস করে ইসরায়েল। ইরানি এয়ার ডিফেন্স সিস্টেমও ধ্বংসের দাবি করে তারা। বিভিন্ন মাধ্যমে নিহত ইরানি নেতাদের ছবি এবং ইরানি কিছু সামরিক স্থাপনা ধ্বংসের ছবি ছড়িয়ে দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল ইসরায়েল। একই সময় ইসরায়েলের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে নিজেদের অধীনে বাধ্য করার কথাও জানান। উদ্দেশ্য ছিল ইরান বা ইরান সমর্থকদের মনোবল দুর্বল করা। তবে শুক্রবার দুপুরের পর থেকে জবাব দিতে শুরু করে ইরান। ইসরায়েলের আত্মবিশ্বাস ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আয়রন ডোম দিয়ে সফলভাবে তা মোকাবেলা করার। এজন্য নিজের ভূখণ্ডে ইরানি ড্রোন পৌঁছানোর আগেই আশেপাশে ইসরায়েলের আজ্ঞাবহ দেশ জর্ডান, সিরিয়া এবং ইরাকে মার্কিন ঘাঁটি থেকে ইরানি ড্রোন প্রতিহতের চেষ্টা করে। কিন্তু দিন গড়িয়ে রাত নামতেই ইসরায়েলে আসতে থাকে ইরানি মিসাইল ও ড্রোন। ইসরায়েল চিন্তাও করেনি কি বিভীষিকা রাত শুরু হয়েছে তাদের জন্য। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরেও সামরিক দপ্তরে আসতে থাকে ইরানি মিসাইল। একাধিক ভিডিওতে দেখা যায় ইরানি মিসাইল আসার আগেই স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপিত হয় একাধিক ইসরায়েলি মিসাইল। উদ্দেশ্য ইরানি মিসাইলকে ইন্টারসেপ্ট বা নিষ্ক্রিয় করা। তবে হঠাৎ করে আছড়ে পড়ে ইরান থেকে আসা দ্রুতগতির মিসাইল, তাও যেন 3 স্থানে নয়, একেবারে হৃৎপিণ্ডে। রাজধানী তেল আবিবের কিরিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একের পর এক আঘাত করে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ভিডিওতে অনেকটা কিংকর্তব্য বিমূঢ় হতে দেখা যায় ইসরায়েলিদের। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমৃদ্ধ ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরে সুনির্দিষ্ট হামলার শিকার হবে এটা কল্পনাও ছিল না তাদের। রাতের বেলা ইরানের পাল্টা হামলায় ভীত হয়ে পড়ে ইসরায়েলের কর্তা ব্যক্তিরাও। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হিউকারি তার এক্স হ্যান্ডেলে জানান, হামলার মধ্যে কঠিন রাত কেটেছে তার। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে তাকে রাতে 5 বার আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছিল। এদিকে অসমর্থিত সূত্রে জানা যায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডার আলুফ ডেভিড সালামি, যদিও এই তথ্যকে অসত্য বলে দাবি করছে ইসরায়েলি গণমাধ্যমগুলো।